আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وإمامنا ونبينا محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها قبلت منها وقبل سائر عمله وإن ردت عليه صلاته رد سائر عمله. কেউ যেটা দিতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেন, কেউ যেটা সহ্য করতে পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন, কেউ যেটা মানুষের পরিবর্তন করতে পারে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করতে সক্ষম, সেই ক্ষমতাধর শক্তিশালী মহান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দুই সপ্তাহের নেই এবারেও শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন প্রকার সুন্নাতের প্রতি মানুষদেরকে উৎসাহ দান করেছেন, যে সুন্নাতগুলো পালন করলে একজন মানুষ মুসলিম পূর্ণাঙ্গভাবে হতে পারবে, কামেল হতে পারবে, আখিরাতে তার জন্য অনেক উপকার দান করবে, অনেক ফায়দা সে লাভ করতে পারবে। সে নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার এই সপ্তাহের আলোচনার বিষয়বস্তু হলো সুন্নাতুর রাওয়াতিব। ধারাবাহিকভাবে যে সুন্নাতগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে জারি করে দিয়েছে, আজও অবধি জারি আছে, কিয়ামত পর্যন্ত এই সুন্নাতের রাওয়াতিব মুসলমানের মাঝে চালু থাকবে। যারা পালন করবে তারা এর সওয়াব অর্জন করবে, এর ফজিলত অর্জন করবে। যারা বর্জন করবে তারা এই সওয়াব থেকে বঞ্চিত হবে, ফজিলত থেকে বঞ্চিত হবে। এজন্য অনেক স্কলার বলেছেন সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু
দাওয়াতের মেহমান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও কখনো জীবনে তা মানো কি। আসলে এই কথা, এই গজলের মধ্যে অনেক বাস্তবতা আছে, যার কারণে অনেক স্কলার শিল্পী এই কথাটা উপস্থাপন করে যে যদিও সুন্নাত আছে, ধাপে ধাপে পদে পদে মানুষ এগুলো কেউ পালন করছে, কেউ বর্জন করছে, কেউ হয়তো অলসতা পর্যন্ত বশত পালন করছে না, আবার কেউ এর সওয়াবটা ফায়দা লুটার জন্য প্রাণপণ চেষ্টা করে। তো এই সুন্নাতের গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মুসলমান জাতির জন্য সুন্নাতকে অবধারিত করেছেন এই জন্য যাতে সে পরিপূর্ণ মুমিনে কামিল হতে পারে, পরিপূর্ণ ঈমানদার হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্নাত এর পদ্ধতিটা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই সুন্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের একটা বড় মাধ্যম। আবার এই সুন্নাত কিয়ামতের মাঠে বান্দার যখন ফরজ ইবাদতের ঘাটতি হবে, বিশ্বনবী বলছেন এই সুন্নাত যে ব্যক্তি ধারাবাহিকতার সাথে পালন করবে, কিয়ামতের মাঠে ফরজের ইবাদতের ঘাটতি হলে সুন্নাতের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের গুরুত্ব আছে কিনা? না, অবশ্যই গুরুত্ব রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ বলবেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ যখন ভীত শঙ্কিত থাকবে, সন্ত্রস্ত থাকবে, মহান আল্লাহর বিচার নিয়ে সেদিন ফায়সালার ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত থাকবে। আজকে কি হবে, আজকে কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করবে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি রক্ষা করো, আজকে আমার নফসের কি হবে। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে দেখে বলবেন, সমস্ত বলতে কিছু ফেরেশতাকে লক্ষ্য করেছেন যে ইয়া হাল মালাইকা উনজুরু লিআবদিন মিন তাতাব্বু, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দার মধ্যে কোনো নফল ইবাদত আছে কিনা নাই, নফল কোনো ইবাদত আছে কিনা নাই। যদি সেই নফল ইবাদত থেকে থাকে ফায়ুমালু মান তাকাসা মিনাল ফারিদাতি, যদি তার নফল ইবাদত থেকে থাকে আল্লাহ বলছেন যে ফেরেশতারা তাকে লক্ষ্য করবেন। যদি সে দুনিয়াতে থাকতে বেশি বেশি করে নফল সালাত আদায় করে, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার ফরজ ইবাদতের ঘাটতিটা আল্লাহ এই নফল ইবাদত থেকে পরিপূর্ণ করে দিবেন, এই ত্রুটিটা পরিপূর্ণ করে দিবেন। এই হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ, বিভিন্ন সনদ অনুপাতে, তারপর তিরমিজিতে হাদিসটি হাসান পর্যায়ে এসেছে। সব মিলে যেটা বোঝা যায় যে বান্দার যদি ফরজ ইবাদতের কোনো ঘাটতি হয়, তাহলে সে যদি দুনিয়ার জীবনে কোনো সুন্নাত সে পালন করে থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতের মাধ্যমে ফরজের ঘাটতিটা আল্লাহ পূরণ করবেন। সবচাইতে বড় স্কলার যিনি বড় একজন ইমামের অন্তর্ভুক্ত, যার নাম হচ্ছে ইমাম দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতুর রাওয়াতিবা 12 রাকাত সুন্নাতকে তিনি ধারাবাহিক করেছেন, একটা হিকমত রহস্য রয়েছে এর পিছনে। রহস্যটা কি? বিশাল একটা রহস্য রয়েছে। এই ইমাম বলছেন মানুষ সারাদিন কাজ করে, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকার কারণে তার সালাতের মধ্যে খুশু থাকে না। এই জন্য ডাইরেক্টলি সে যদি ফরজ সালাত আরম্ভ করে জামাতের সাথে, তাহলে তার খুশু সেখানে থাকে না। এজন্য কোনো ব্যক্তি যদি শুরুতে দৈনন্দিন সে সুন্নাতগুলো আগে পালন করে, তাহলে তার খুশু চলে আসে। এরপর সে ফরজ ইবাদত যখন আদায় করতে শুরু করে, তখন এই খুশুটা তার ফরজ ইবাদতের মধ্যে চলে আসে। তাই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ ইবাদতের পূর্বে তিনি এই সুন্নাতুর রাওয়াতিবাগুলো এজন্য দিয়েছেন যাতে একজন মানুষ পরিপূর্ণভাবে সুন্নাতগুলো আদায় করার পরে সালাতের যেটা ফরজ ইবাদত রয়েছে এটা পালন করতে অন্য কোনো যেন দুনিয়াবি চিন্তা না আসে। তাহলে বোঝা গেল যে এই সুন্নাতের মধ্যে অনেক হিকমত রয়েছে, যেটা ওই ইমাম বর্ণনা করেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, সবচাইতে প্রসিদ্ধ হাদিস, প্রত্যেকটা মানুষ এই হাদিসটা জানে, সবাই অবগত রয়েছে যে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মধ্যে সর্বপ্রথম যে হিসাবটি নেবেন সেটা হলো সালাত। তাহলে এই সালাতের ব্যাপারে কোনো ঘাটতি করা যাবে না,
ফাইন সালুআত সালুআলাহু সাইরু আমালিহি, যদি বান্দার সমস্ত আমলের মধ্যে এই ফরজ ইবাদত সালাতটা তার শুদ্ধ থাকে, পরিশুদ্ধ থাকে, খাঁটি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালুআত সাইরু আমালিহি, সমস্ত আমল তার পরিশুদ্ধ হবে, শুদ্ধ হবে, আল্লাহ গ্রহণ করবেন। ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, যদি তার এই 5 ওয়াক্ত সালাতের কোনো ত্রুটি, কোনো কমতি, কোনো নাকস থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাদা সাইরু আমালিহি, তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন। তাহলে বোঝা যাচ্ছে এই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব অনেক। পাশাপাশি তিনি বলেছেন যে এই সালাতের সওয়াবটাকে 3 অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu সালাসাতু আসলুসিন, সালাতটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আত-তুহুরু সুলুসুন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে, পবিত্রতার মধ্যে 1/3 ভাগ করে দিয়েছেন। এরপর বলছেন ওয়ারুকুউ সুলুসুন, রুকুতে 1/3 সওয়াব ভাগ করে দিয়েছেন। ওয়াসুলুসু সুলুসুন, এবং সিজদার মধ্যে 1/3 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। তাহলে যে ব্যক্তি পবিত্রতা সুন্দরভাবে ওযু করলো, সুন্দর করে ওযু করে আসলো না, সে ব্যক্তির সালাতও হলো না, বাতিল হয়ে যাবে। এরপর বিশ্বনবী বলেন যে ব্যক্তি রুকু করতে গিয়ে সুন্দরভাবে পিঠকে সোজা করলো না, এই রুকুর মাঝে 1/3 নেকি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সালাত সম্পাদনের ক্ষেত্রে। তাহলে যে ব্যক্তি সুন্দরভাবে রুকু করতে পারলো না, তার সালাত সে ব্যক্তি সে ভালোভাবে করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সালাত কবুল করবেন না। এরপরে বলছেন আস-সুলুসু সুলুসুন, যে ব্যক্তি সিজদা ঠিকমতো করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সম্পূর্ণ অংশের 1/3 বন্টন করে দিয়েছেন। যে ব্যক্তি এই রুকু, সিজদা, তাহারত, পবিত্রতা সুন্দরভাবে করতে পারলো না, ও ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, একেবারেই বাতিল হয়ে যাবে, একেবারেই বাতিল হয়ে যাবে, একেবারেই বাতিল হয়ে যাবে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার সালাতের কোনো যায় আসে না, কোনো যায় আসে না। তাহলে বোঝা যাচ্ছে ওযু করতে হবে সুন্দরভাবে, ওযুর গুরুত্ব অনেক। এজন্য বলছেন যে ইদা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, ফিকহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে, আলোচনা হচ্ছে যে যখন কোনো ব্যক্তির শর্ত চলে যাবে তখন মাশরুতও সে তখন চলে যাবে। সালাত ডিপেন্ড করে, নির্ভর করে ওযুর উপরে। যদি ওযুটা ঠিকমতো না হয় সালাতটা এমনিতেই বাতিল হয়ে যাবে। তার মানে আপনার হচ্ছে যানবাহন চলার জন্য, ঢাকায় আপনাকে যাওয়ার জন্য আপনার বাহন দরকার, হয়তো আপনার হাঁটার প্রয়োজন, যদি হাঁটার দুটি যন্ত্রে আপনার শেষ হয়ে যায় তাহলে ঢাকা যাওয়ার আপনার এই জিনিসটা বৃথা হয়ে যাবে। এজন্য সালাত সম্পূর্ণ ডিপেন্ড করে ওযুর উপরে। কোনো ব্যক্তি যদি ওযু করতে করতে এক অঙ্গের কিছু অংশ সে যদি শুকিয়ে রাখে, ভালোভাবে সেখানে পানি পৌঁছাতে না পারে, ওই অঙ্গ ফাঁকা থাকার কারণে, ওই জিনিসটা ফাঁকা বা শুকনো থাকার কারণে তার ওযুটাই বাতিল হয়ে যাবে। এই অবস্থায় সে ব্যক্তি যদি সালাত আদায় করে তার সালাত আল্লাহ কবুল করবেন না। তার মানে ওযুর গুরুত্ব রয়েছে অনেক, উত্তমভাবে ওযু করতে হবে, প্রত্যেকটা অঙ্গতে সুন্দরভাবে চামড়ার মধ্যে যেন পানি পৌঁছে যায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপরে রুকু সিজদা আমাদের ঠিকমতো করতে হবে। যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর দরবারে এই সালাত কবুল হবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি এসে বলতেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন বেদুইন ব্যক্তি বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ সমপরিমাণ একটি পাপ করেছি, আমার উপর হজ জারি করুন গো বিশ্বনবী, আমি হজ সমপরিমাণ পাপ করেছি, হজ জারি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শাস্তি নির্ধারণ করেছেন, ওই সমপরিমাণের শাস্তি যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে সেটাই হলো কিসাস। তার মানে কোনো ব্যক্তি যদি কারো হাত কেটে দেয় তাহলে ওই ব্যক্তিরও হাত কেটে দিতে হবে, এর নামই হলো কিসাস, মানে বদলা, হত্যার মতন হত্যা। এরপরে কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে ইসলামী কিসাস নিয়ম হচ্ছে ওই ব্যক্তিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা হলো ইসলামী নিয়ম, এর নামই হলো কিসাস, এর নামই হলো কিসাস। আর কোনো ব্যক্তি যদি জিনা করে, কোনো মহিলার সাথে, কোনো বেগানানের সাথে সে যদি ব্যভিচার করে তাহলে সে ব্যভিচারের কারণে তার শাস্তি হবে হদ, এর নামই হলো ইসলামী সংবিধান অনুযায়ী তার উপর শাস্তি যে জারি করা হয়, হদ রজম করে তাকে যে মেরে ফেলা হবে, এর নামই হলো হদ। ওই ব্যক্তি তিনি একজন মহিলার সাথে ব্যভিচার করেছিলেন, যার কারণে সে তার পাপের বিশাল অন্যায়টা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বিশ্বনবীর দরবারে এসে অবনত সুরে কাকুতি বিনতি সহকারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হদের সমপরিমাণ পাপ করেছি, আমার উপর হদ জারি করুন। বিশ্বনবী
প্রশ্নটা শোনার পরেও তিনি না জানার ভান করেছেন, মনে হয় তিনি প্রশ্ন শুনতে পাননি। এরপরে তিনি চুপ থাকলেন। এমন সময় সালাতের সময় উপস্থিত হলো, আজান দিয়ে দিল মুয়াজ্জিন সাহেব। বিশ্বনবী বলছেন যে সালাতের জন্য তোমরা ওযু করে সালাতের মসজিদে আসো, উপস্থিত হও, আমরা সালাত আদায় করব। বিশ্বনবী ওটা বিচার না করে তিনি সুন্দর করে ওযু করে মসজিদে সালাত আদায় করলেন। ওই ব্যক্তিটিও যে একজন বেগানা নারীর সাথে জিনা করে সে পাপ করেছে, ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে যখন বিশ্বনবীর কাছে এই শাস্তির দায়িত্ব দিয়ে দিলেন, আমাকে শাস্তি দেওয়া হোক, ওই ব্যক্তিও ওই জামাতের মধ্যে অংশগ্রহণ করছিলেন, তিনিও জামাত করলেন বিশ্বনবীর সাথে একসাথে। বিশ্বনবী যখন সালাম ফিরালেন, ওই ব্যক্তি কাতারের মধ্যে থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বেই বলেছি বিশাল একটা অন্যায় করেছি, চরম একটা অন্যায় করেছি, যেটার উপর হদ কায়েম আবশ্যক, জরুরি। বিশ্বনবী, আমি হদের এই শাস্তির অন্তর্ভুক্ত, আমার এটা অধিকার রয়েছে, আপনি আমার উপর হদ কায়েম করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও বললেন না তুমি ব্যভিচার করেছো, তাকে রজম করো, বরং তিনি বললেন যে তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলছেন, এই সালাতের কারণে আল্লাহ তোমার পাপকে মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সালাতের কারণে আল্লাহ তোমার পাপকে মোচন করে দিয়েছেন। তার মানে সালাত এমন একটা মাধ্যম, জেনার সমপরিমাণ পাপ করলেও যদি সে ব্যক্তি তওবা করে আর সালাত কায়েম করে, তার জেনার সমপরিমাণ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে। এরপরে যেটা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আরেকটি হাদিসের মধ্যে বলছেন, আনাবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাস আসলে পরিপূর্ণ মাস তোমরা সিয়াম পালন করো, ওয়াতু যাকাত আমওয়ালিকুম, যদি তোমাদের উপর সম্পদের মধ্যে কোনো যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে থাকে তাহলে তোমরা যাকাত আদায় করো। এরপর বলছেন, ওয়াতিউ দা আমরিকুম, তোমাদের মধ্যে যে প্রধানমন্ত্রী, যদি সেই প্রধানমন্ত্রী ইসলামের নিয়ম কানুন মেনে চলে, সে যদি তোমাদের কোনো একটা আদেশ করে, তাহলে সেই আমিরের, সেই নেতার তোমরা আনুগত্য করো, তার নফরমানি করবে না। তার নফরমানি করা হচ্ছে এটা একটা বিশাল বড় অন্যায়, তাহলে আমিরের অনুগত্য করতে বলেছেন। এরপরে তিনি বলছেন যে তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, যদি তোমরা সালাত আদায় করো 5 ওয়াক্ত যথাযথভাবে, যদি তোমরা রমজান মাস আসলে পরিপূর্ণ মাস সিয়াম পালন করতে পারো, যাকাত যে সমস্ত বড় বড় ধনী লিডার রয়েছে তাদের উপর যদি, তাদের অর্থের মধ্যে যদি যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে থাকেন, সে যদি যাকাত আদায় করে, যদি এগুলো করে থাকে, আল্লাহ বলছেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, যা ইচ্ছা তাই ভাবে ইচ্ছা মতো বোঝায় তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, এতে কোনো আল্লাহ বাধা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে সালাত যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমিরের অনুগত্য করে, নেতার অনুগত্য করে, এবং রমজান মাসে সিয়াম পালন করে, যাকাত যদি ফরজ হয় যাকাতও সে প্রদান করে, এর কয়েকটি জিনিস কোনো মুসলমান যদি করতে পারে, তাহলে আল্লাহ বলছেন আমার জান্নাতে ও বান্দা ইচ্ছা অনুযায়ী প্রবেশ করলে আমার কোনো যায় আসে না, ও প্রবেশ করুক, সমস্যা। তাহলে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব রয়েছে। অনেক মুসল্লি এখানে এই ব্যাপারে অলসতাবশত সালাত পরিত্যাগ করে। ইসলামী বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি অলসতাবশত 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, সে ব্যক্তি ফাসিক। এবং কোনো ব্যক্তি যদি ইচ্ছাবশত সালাতকেই বাতিল করে, সে ব্যক্তি কাফের। কোনো ব্যক্তি এই সালাতকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন এই বিধানটাই যদি বিশ্বাস না করে, অস্বীকার করে, সে ব্যক্তি কাফের। তাহলে কোনো ব্যক্তি যদি 1 মাস 2 মাস যাবত সালাতকে অলসতাবশত ইচ্ছাবশত পরিত্যাগ করে, তাহলে সে ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে মুশরিকদের খাতায় তার নাম লেখা হবে। তাহলে যে সমস্ত মুসলমান ভাইরা ইচ্ছাবশত 1 মাস সালাত পরিত্যাগ করেছেন, 5 ওয়াক্ত সালাত, কেউ 1 বছর সালাত আদায় করে না, শুধু 2 ঈদের জামাতে অংশগ্রহণ করে মুসলমানের পরিচয় দেয়, এই ব্যক্তিও ওই মুশরিকদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, বিশ্বনবী একটা দিন সালাতের ব্যাপারে আলোচনা করতেছেন। মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামতি, এই 5 ওয়াক্ত সালাত কাল কিয়ামতের মাঠে তার জন্য হবে জ্যোতি, আলো, ওয়া বুরহানান তার জন্য হবে প্রমাণ, দলিল, ওয়া নাজাতান এবং তার জন্য হবে মুক্তির কারণ, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের মাঠে। এরপর বলছেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে কোনো টালবাহানা করেছে, কোনো অলসতা করেছে, কোনো খামখেয়ালি করেছে,
করেছে, 1 বছর সালাত পরিত্যাগ করেছে, 1 মাস সালাত পরিত্যাগ করেছে, লাম তাকুল্লাহু বুরহানান ওয়ালা নাজাতান, ওই ব্যক্তির জন্য এই সালাত কিয়ামতের মাঠে কোনো আলো দিবে না, ওয়ালা বুরহানান কোনো প্রমাণ দিবে না, সাক্ষী দিবে না, ওয়ালা নাজাতান কোনো মুক্তির কারণ হবে না। আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি কিয়ামত হবে কানা ইয়াউমাল কিয়ামাতি মা করুনা, এই ব্যক্তি, এই বেনামাজি ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সালাত হাসর নাসর হবে কারুনের সাথে, ওয়া হামানের সাথে, ওয়া ফিরাউনের সাথে, ওয়া উবাই ইবনে খালাফের সাথে তার হাসর নাসর হবে। এই 4 জন ব্যক্তির কথা হাদিসে উল্লেখ এসেছে, মানে তারা ছিল সবচাইতে মুশরিক, তারা ছিল সবচাইতে বড় কাফের। এই কাফেরদের দলে আপনার হাসর নাসর হবে যদি আপনারা কোন সালাতের ওয়াক্ত ইচ্ছাবশত, ইচ্ছা অনুযায়ী, অলসতাবশত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 বছর 2 বছরের সালাত অনিচ্ছায় আপনি পরিত্যাগ করেন, ইচ্ছায় আপনি পরিত্যাগ করেন অলসতাবশত, তো আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে, ওই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে, ওই ব্যক্তির হাসর হবে উবাই বিন খালাফের সাথে। চিন্তা করুন কত যুবক ভাই রয়েছে যারা এই কাতারের অন্তর্ভুক্ত, এই দলের অন্তর্ভুক্ত কত মুসলিম যুবক ভাই রয়েছে, তারা মুসলিম নামেই শুধু হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, নাম দিয়ে সেদিন কোনো কাম হবে না, কর্মই সেদিন প্রধান কারণ হবে আপনার জান্নাত যাওয়ার। অতএব কর্মকে আপনি প্রাধান্য দিন। এর প্রধানতম, অন্যতম মৌলিক ইবাদত হচ্ছে এই সালাত। এতে যদি কমতি থাকে আপনি ধরা খেয়ে যাবেন, যদি কমতি না থাকে ইনশাআল্লাহ আপনি পার হয়ে যাবেন। তাই আল্লাহ আমাদের এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে হেফাজত করার এবং এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে আমাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে, নফল ইবাদত। আমি বলছিলাম যে সুন্নাতুর রাওয়াতিবা, 12 রাকাত সুন্নাত ধারাবাহিকতার সাথে আদায় করতে হবে। 12 রাকাত সুন্নাতের এর গুরুত্ব অনেক, আমি এটা শেষে আলোচনা করতেছি। তার শুরুতে আলোচনা করি যে যখন একজন বান্দা যে নফল ইবাদত করে তখন আল্লাহ কি করেন ওই বান্দার জন্য। দেখুন আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, যখন কোন বান্দা কোন নফল ইবাদত করতে 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 আমার প্রিয় হয়ে যায়, শেষ পর্যন্ত আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি। যখন ভালোবেসে ফেলি, অন্য কোন শয়তান মার্কা মানুষ যদি তার সাথে বিরুদ্ধাচরণ করে, তাকে কষ্ট দেয়, আমি আল্লাহ ওই বান্দার জন্য যুদ্ধের ঘোষণা করে দিই, কারণ সে আমার প্রিয় বন্ধুকে দুঃখ দিয়েছে। সুবহানাল্লাহ, বুঝা গেছে? কোন মানুষ যদি নফল ইবাদত করতে 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 আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, একসময় সে আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করবেন। আর যখন কোন একজন দুষ্ট প্রকৃতির মানুষ তার সাথে শত্রুতা করবে, তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে, তাকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলছেন ওই বান্দার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করলাম, কেন সে আমার বন্ধুকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোন বান্দা নফল ইবাদত করতে করতে আমার ভালোবাসার প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ তখন জিবরাইলকে ডাক দিয়ে বলেন যে ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসতে শুরু করো, তুমিও তাকে ভালোবাসতে শুরু করো। এরপর বলছেন যে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং ঈমান আনার পরে সৎ কর্ম সম্পাদন করেছে, সায়াজআলুল্লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই তাদের জন্য দুনিয়াতে ভালোবাসা সৃষ্টি করে দিবেন মানুষের অন্তরে। সুবহানাল্লাহ। যদি আপনি ভালো মানুষ হন, দৈনন্দিন জীবনে আপনি নফল ইবাদত বেশি বেশি করে করেন, আল্লাহর যদি প্রিয় পাত্র হয়ে যান, দেখবেন আপনার গ্রহণযোগ্যতা দুনিয়ার মানুষের মধ্যে হয়ে গেছে, আল্লাহ সৃষ্টি করে দিবেন। কিভাবে? আপনি দুনিয়াতে ইবাদত করছেন, আল্লাহর নৈকট্য হওয়ার জন্য আপনি নফল ইবাদত করতে আছেন, আল্লাহ যখন ভালোবাসে ফেলবে, তিনি আছেন সপ্তম আসমানে, আর সপ্তম আসমানে থেকেই তিনি ফেরেশতা জিবরাইলকে ডেকে আপনার নাম উচ্চারণ করবেন, আব্দুল আজিজ এমন এমন ইবাদত করে আমার নৈকট্য অর্জন করেছে, আমি তাকে ভালোবেসে ফেলেছি, জিবরাইল তুমি তাকে ভালোবাসতে শুরু করো। জিবরাইল ভালোবাসতে শুরু করবে। জিবরাইল তখন আসমানবাসীর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল আজিজকে ভালোবাসেন, আব্দুর রহমানকে ভালোবেসেছেন নফল ইবাদত আদায় করার কারণে, অতএব তোমরাও তাকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত আসমানে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাগুলো তাকে ভালোবাসতে শুরু করবে।
তখন ওই আসমানের ফেরেশতা জমিনবাসীকে জানিয়ে দিবে, জমিনবাসী যত কিছু আছে তোমরা তাকে ভালোবাসো, যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন, তার মানে জমিনের মধ্যে তার ভালোবাসার গ্রহণযোগ্যতা, তার গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। দেখছেন কি আশ্চর্য একটা ব্যাপার, কি আশ্চর্য একটা ব্যাপার। দুনিয়াতে আপনি ইবাদত করছেন, নাম নিচ্ছেন আরশে, সেই আরশওয়ালা জিবরাইলকে জানিয়ে দিচ্ছেন, জিবরাইল আসমানবাসীকে জানিয়ে দিচ্ছে, আসমানবাসী দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছে, এভাবে আপনার গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে। তার মানে দুনিয়ার বুকে আপনি প্রিয় পাত্র হয়ে যাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে নফল ইবাদতের গুরুত্ব আছে কিনা, অনেক গুরুত্ব আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন, যদি কোনো মানুষের নফল ইবাদত করতে বা গোপন ইবাদত করতে কোনো সুযোগ ওঠে, সে যেন ওই নফল ইবাদত গোপনে করতে যেন আর না ছাড়ে। যদি সুযোগ পায় সে যেন করে ফেলে গোপনে গোপনে। গোপন ইবাদত কয়েক প্রকার, তার মধ্যে একটা হলো সলাতুল লাইল, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা, এটা গোপন ইবাদতের সবচেয়ে বড় একটা নাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেকটি ইবাদত যেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, মানুষ যাকে ভালোবাসে তাকে বেশি বেশি স্মরণ করে না, এটা প্রত্যেকটা মানুষেরই স্বভাব। আপনি যাকে ভালোবাসবেন তার কথা আপনার, যখন আপনি একা থাকবেন, একা অবস্থান করবেন, দেখবেন তার কথা আপনার মনে পড়েছে। যদি আপনি বিশ্ববিদ্যালয়ে থাকেন, মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসে হয়তো বা লেখাপড়া শেষে আপনার মনে হবে যে ইস, একটা ছোট সময়, সেই শিশুকালটা যেখানে আমি মায়ের সাথে, মায়ের আদরে কোলে থেকে আমি অনেকটা কাটিয়েছি, যে ছোটবেলাটা আমার গ্রামের মধ্যে কাটিয়ে গেছে, সেখানে এই কথাগুলো স্মরণ হয়, কারণ আপনি গ্রামকে, মাকে সবচাইতে বেশি ভালোবাসেন। তো আল্লাহ বলছেন যে আমার কাছে কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে, আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদের এমন একটি আমলের ব্যাপারে জানাবো না, যে আমলটা একজন মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে ও তাকে হত্যা করবে এবং সেও একসময় শহীদ হয়ে যাবে, এটা চাইতে সবচাইতে বড় নেকি বা নেকি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেন পিছপা হয়ে আছেন, বলে দিন কেন দেরি করছেন, এমন আমল আমরা জানবো না, এটা কোনো ব্যাপার হলো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন জিকির। কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, এই তাসবিহ, এই জিকির আল্লাহর কাছে সবচেয়ে, তাহলে বেশি বেশি করে জিকির করতে হবে, গোপনে গোপনে ইবাদত করতে হবে। আমাদের এই ভালো কাজগুলোতে, নফল ইবাদতগুলোতে বেশি বেশি করে প্রতিযোগিতা করতে হবে। কেন আল্লাহ বলছেন ফাফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কেন মুসলমানদের বৈশিষ্ট্য হবে যে তারা সব সময় নফল ইবাদত বা ভালো ভালো কাজের মাধ্যমে তারা একে অপরের প্রতিযোগিতা করবে, ভালো কাজে শুধু প্রতিযোগিতা তাদের করবে। যেমন দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিরকম প্রতিযোগিতা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু তার সাথে টক্কর লাগাতেন যে কিভাবে ওই ব্যক্তিটাকে আমি কাটে যে একটা ভালো মানুষে রূপান্তরিত হতে পারবো, তা কিন্তু ইখলাস কম ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন সকালবেলা আমি দেখছি যে ফজরের নামাজ পড়ে বিশ্ব নবী মসজিদ থেকে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তিনি মদিনার এক মরুভূমির দিকে চলে যাচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন, সন্দেহ জাগলো অন্তরে, তিনি আবু বকরের পিছু নিলেন। যেতে যেতে দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা জীর্ণ শীর্ণ পুরাতন তাঁবুতে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি একটি পাথর পেলাম, ওই পাথরে আমি লুকিয়ে দেখছি আবু বকর কি করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওই তাঁবুতে প্রবেশ করলেন, কিছুক্ষণ পর বের হয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন পাথরের আড়াল থেকে আমি এসে তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, এসে দেখি একজন বৃদ্ধা মহিলা সেখানে বসে আছে, তার দুটি চোখ আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি কেড়ে নিয়েছেন। তার মানে অন্ধ মহিলা, অন্ধ বৃদ্ধ মহিলা তার পাশে বসে আছে, কিছু কয়েকটা আসবাবপত্র, থালা বাসন আর কিছু খাদ্য, এবং চারপাশে গোল করে বসে আছে তার সন্তানাদি, কিছু সন্তান সন্ততি। তার মানে ওই বৃদ্ধ মহিলার পাশে বসে আছে সন্তান, তার ছোট ছোট ছেলে মেয়েরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে গেলেন, বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে প্রবেশ করে তাঁবুতে দেখতেছেন যে মহিলা, তাকে বললেন যে কিছুক্ষণ পূর্বে যে মানুষটি আপনার এই রুমে প্রবেশ করলো, তাঁবুতে প্রবেশ করলো, তিনি এসে কি করেন, আপনি কি তাকে চেনেন? তিনি বলছেন জি না, আমি তাকে চিনি। তাহলে চিনেন না, কি করেন এসে তিনি এখানে আসে, কি করেন তিনি, তার কাজটাই বা কি? তখন তিনি বলছেন যে তিনি এসে এখানে সর্বপ্রথম আমাদের ঘরের যে সমস্ত ময়লা সেগুলো তিনি পরিষ্কার করে দিয়ে যান, ঝাড়ু দেন। এরপরে তিনি যে কাজটি করেন, আমাদের বকরি থেকে তিনি দুধ গ্রহণ করেন, সেই দুধ আবার আটার মধ্যে তিনি খমির করে একসাথে মিক্স করে আমাদের রুটি বানিয়ে দিয়ে খাইয়ে তারপর এখান থেকে বিদায় নেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তর থেকে ভাবছে হায় রে হায়, আমি আবু বকরের কথাই চিন্তা ভাবনা করে সন্দেহ হলো তিনি কি না বা কাজটা করতেছেন সেখানে। কিন্তু দেখি আবু বকর তো আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল, আবু বকর তো আমাদের ইমানি দায়িত্ব আরো বাড়িয়ে দিল। আমি কার ব্যাপারে সন্দেহ করতেছি, আল্লাহ কতই না তাকে উত্তম বানিয়েছে। তার মানে দেখুন ভালো কাজের প্রতি তার আস্থা, তার নিষ্ঠা, তাদের প্রচেষ্টা কতটা ছিল, তারা প্রতিযোগিতা কত করত।
এই কাহিনীর অনুরূপ করে ওমর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওমরকে দেখি তিনিও একটি কাজ করতেছেন, মদিনার বাইরে চলে যাচ্ছেন, যাইতে দেখি যে তিনিও ওই একই কাজ করতেছেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাই রে তালহা, তোমার মা ধ্বংস হয়ে যাক, তুমি উমরের ব্যাপারে সন্দেহ করতেছো যে উমর একজন মহা বিশাল মনের মানুষ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে ভালো কাজের প্রতি বেশি বেশি করে আমল করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। আমাদের মাঝে এই প্রতিযোগিতা এখন নাই, যেহেতু আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছি, বউ বাচ্চার প্রতি আকৃষ্ট হয়েছি, তাই ভালো কাজের প্রতি উৎসাহটা আমাদের মাঝে একেবারে চলে গেছে। তো যাই হোক, বলছিলাম যে সুন্নতুর রাওয়াতিবা, 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি ধারাবাহিকতার সাথে আদায় করবে, আল্লাহ বলছেন প্রত্যেক দিনে কোনো ব্যক্তি যদি 12 রাকাত সুন্নাতকে হেফাজত করতে পারে, আদায় করে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতে একটি করে ঘর তৈরি করব। সুবহানাল্লাহ। 360 দিনে যদি 360 দিনে যদি এই 12 রাকাত আদায় করতে পারে, তাহলে 360টি ঘর জান্নাতে আল্লাহ তৈরি করবেন। এভাবে যদি সে 80 বছর সালাত আদায় করে, 12 রাকাত সুন্নাতকে ধারাবাহিকভাবে আদায় করতে পারে, 60 বছর যদি করতে পারে, তাহলে আল্লাহ কতগুলো যে জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন যা চিন্তার বাইরে। বাইরে কেন নাই? তাহলে জান্নাতের ঘর দুনিয়ার ঘরের সমান হবে? কখনোই নয়। এটা কোনো ব্যক্তি যদি তুলনা করে জান্নাতের ঘর দুনিয়ার ঘরের মতোই, আপনি একটা ফালতু মানুষ, চিন্তা করতে শিখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত এমন একটা জিনিস যা কোনোদিন অন্তর চিন্তা করে সে নির্ধারণ করতে পারেনি জান্নাতটা এমন হবে। তাহলে জান্নাত মানুষের চিন্তার বাইরে, মানুষের কল্পনার বাইরে। আমি যদি আকৃতি দান করি জান্নাতটা এমন হবে, ভুল কথা। জান্নাত সম্পূর্ণ চিন্তার বাইরে, যা সে কল্পনা করেছে তার চেয়ে আরো সুন্দর, তার চেয়ে আরো সুন্দর। তো এই জন্য বলছেন যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে ঘর তৈরি করবেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাতকে যথাযথভাবে হেফাজত করবে। বিশ্বনবী বলছেন, ওয়ান উম্মে হাবিবাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলের একজন স্ত্রী, তিনি বলছেন হাবিবা রাদিয়াল্লাহু আনহা, মান সাল্লা 12 রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাতকে হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার জন্য জান্নাতের জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, পরে 4 রাকাত সালাত আদায় করে হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ ওই ব্যক্তির দেহকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। কত সুন্দর কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে আছে, কোন ব্যক্তি যদি ফজরের জোহরের সালাতের পূর্বে 4 পরে 2, পূর্বে 4 পরে 4, যদি পূর্বে 4 এবং পরে 2 এটা আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক নেকি দিবেন। নেকির পরিমাণ কি এটা জানিয়ে দেন। কোন ব্যক্তি যদি পূর্বে 4 পরে 4 সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। কোন ব্যক্তি যদি পূর্বে 4 পরে 2 আদায় করেন, তাহলে বলছেন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। তার মানে জোহরের এই সুন্নাত 4 রাকাত, পরে 4, পূর্বে 4 রাকাত, পরে 4 রাকাত, অথবা পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত সালাত হেফাজত যে ব্যক্তি করতে পারবে, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতে একটি ঘর তৈরি হবে, যদি সে যথাযথভাবে এগুলো হেফাজত করতে পারে। অপর একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতে পারে, আল্লাহ বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যত সম্পদ রয়েছে, এই সম্পদের চাইতে 2 রাকাত সুন্নাতের গুরুত্ব অনেক। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি ঢাকা শহরে এখন বিক্রি করে, মূল্য কত হবে? ও তো বলবে যে ঢাকা শহরের মূল্য এ তো কল্পনাই করা যায় না। তারপরে যদি বলা হয় মধ্য এশিয়া বিক্রি করলে কত মূল্য হবে, কেউ বলবে এ তো আরো চিন্তার বাইরে, মূল্য অনেক, মানে অনেক দাম, অনেক দাম। মানুষ তো হাসতে হাসতে অবাক লাগবে, এটা কি বলা যায় নাকি? তো আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে এশিয়া নয়, ঢাকা নয়, আমেরিকা নয়, এগুলো বিক্রি করলে যে সম পরিমাণ দান করলে যে সওয়াব হবে, আল্লাহ বলছেন সমস্ত বস্তু দান করার চাইতে আমার আল্লাহর ওই 2 রাকাত সালাত, ফজরের সালাত, তার চাইতে শত শত গুণে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব বুঝলাম, সময় শেষ। এরপরে আমি যেটা আলোচনা করলাম যে ধারাবাহিক সুন্নাতগুলো অবশ্যই আমাদের মুসলিম হিসেবে আদায় করা দরকার। আদায় করা দরকার নাই, জরুরি বিষয়, আদায় করতেই হবে, যেহেতু এগুলো ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করে দেবে। যেহেতু ঘাটতি পূরণ করবে, সুন্নাত আদায় করতে হবে। অনেক মুসলমান ভাইকে দেখি যে নামাজ পড়া শেষে থেকে দৌড় দিয়ে পালায়। তার মানে আপনার কি মানে এই জামাতের জুমার দিনে শুধু 2 রাকাত ইমামের সাথে জুমার সালাত আদায় করলে হয়ে গেল, সব হয়ে গেল কমপ্লিট? কখনোই না। এই জুমার সালাতের আপনার নিয়ম হচ্ছে, কোন ব্যক্তি যদি জুমার সালাতের ইমাম আসার আগ পর্যন্ত 2 রাকাত করে পড়তে থাকে, খুতবা দেওয়ার আগ পর্যন্ত পড়তে থাক, সমস্যা নেই, অনেক নেকি হবে। এরপরে কোন ব্যক্তি হাদিসে এসেছে 2 রাকাতও পড়তে পারে, জামাতের পর 2 রাকাত সুন্নাতও পড়তে পারে। আবার আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কেউ জুমার দিনে জামাত পড়ার পরে 4 রাকাত সুন্নাত পড়তে পারে। আবার আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে সবচাইতে বেশি যেটা, সেটা হলো 6 রাকাত নামাজও পড়তে পারে। সেই হাদিসে যেটা বর্ণিত হয়েছে, তার মানে সর্বোচ্চ হলো 6, সর্বনিম্ন হলো 2।
অবশ্যই আমাদেরকে জুমার দিনে এগুলো সালাত আদায় করতে হবে। পাশাপাশি যেটা বললাম যে 12 রাকাত সুন্নাহ, এটা আমাদের আবশ্যক, জরুরি বিষয়। কোনো মুসলমান ছাড়বো না, আপনাদের ভালোর জন্য, কল্যাণের জন্যই বলছি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতই না আকৃষ্ট ছিলেন ইসলামের প্রতি, তার মনটা ছিল বিশাল। তাবুকের যুদ্ধে তাকে দান করতে বলা হলো, তিনি সব সম্পদ একটা থলির মধ্যে নিয়ে আসলেন, যার মূল্য হলো 4000 দিরহাম। তো এই যে আনলেন, আল্লাহ বলছেন আবু বকর তুমি যে সমস্ত সম্পত্তি দান করলে, কি রেখেছো বাসায়? আল্লাহ রাসূল আছে, কাউকে রাখি। তখন এই কথা শুনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছেন, তারপরে তার সমান যেতে পারেনি। তার মানে মনটা ছিল তার অনেক বিশাল। তাই আমাদের মন হতে হবে বিশাল, আমার মনকে রাখতে হবে আমাদের খোলা, সবচাইতে বড় উদার মন। এই মন যদি আমরা রাখতে পারি, দেখবেন আল্লাহকে আমরা ভালোবাসতে পারবো, ইসলামের প্রত্যেকটি বিষয়কে আমরা ভালোবাসতে পারবো, এবং আমাদের অন্তরটাও দানের প্রতি বেশি বেশি করে যাবে। তো গত সপ্তাহে একজন মহিলা হয়তো দোয়া করতে বলেছিল, তিনি হাসপাতালে আছেন, প্যারালাইসিস, হ্যাঁ, তার স্বামী দোয়া করতে বলেছেন, টাকাও দিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তার এই অসুস্থতা সম্পূর্ণ দূর করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থ করে সাংসারিক জীবনে আবার ফিরে এসে সার্বিক কাজগুলো করার সম্পাদন সুযোগ দান করুন, আমিন। সেই সাথে দোয়া করছি যে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, এই শিফা যেহেতু, এই সুস্থতা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত, আল্লাহ এই নিয়ামতটা আমি আপনার কাছে, আমরা আপনার কাছে চেয়ে নিচ্ছি, আল্লাহ তুমি আমাদের শিফা দান করো, আমিন। শুধু শিফাই নয়, শিফাই কামেলা দান করো, পরিপূর্ণ সুস্থতা আল্লাহ, যে সুস্থতার মাধ্যমে আমরা সুন্দরভাবে যেন কাজগুলো করতে পারি, আপনার যাবতীয় ইবাদতগুলো যেন সম্পাদন করতে পারি, আল্লাহ সেই সুযোগ, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। এই বলে আমি আমার গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া আনজালা ইলাইনাল কুরআনাল আযীম ওয়া আন'আমা আলাইনা নি'মাল ওয়াফির ওয়া আখরাজনা মিন আসারিহিল হারিকিল কাতীর ওয়া জা'আলানা মিনাল মুওয়াহিদিনাল মুহতাদিন ওয়া জান্নাবনা মিনাশ শাইতানি ওয়া কাইদিহিল আমিন ওয়া সলাতু ওয়াস সালামু আলান নাবিয়্যিল হাদিল মাহিল আমিন আল্লাযী ক্বাদ আকলা আশ-শিরকা মিনাল মুস্তামা ওয়া রাহাম বিনুরিল কুরআনিল হামিদ। একজন মহিলা গত সপ্তাহে আমি বলতে ভুলে গেছিলাম, খুব দরিদ্র, হত দরিদ্র, তিনি হয়তো সমস্যায় ভুগতেছেন অসুস্থতার কারণে। তো আমাদের আর্থিক যতটুকু সক্ষমতা থাকে, মহিলা ওই গেটের মধ্যে দাঁড়ায় থাকবে, আমরা যতটুকু পারি নিজ হস্তে সহায়তা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগটি অর্জন করার তৌফিক দান করুন, এবং সেই সাথে যেগুলো রয়েছে যে অর্থ দরিদ্র আরো, তাদেরকে যদি আমরা সুযোগ পাই সহায়তা করবো। যেহেতু বিশ্বনবী বলছেন তুমি অভাবীকে দান করো, আল্লাহ বলছেন, তাকে জানিয়ে দিয়েছেন যে তুমি অভাবীকে দান করো, আমি আল্লাহ তোমাকে দান করবো। সেই হিসেবে আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, যতটুকু রিজিক পাবো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এবং যদি আমরা দান করি তাহলে আখিরাতে তো এটা বিশাল অংশ পাবোই, দুনিয়াতেও আল্লাহ এর বরকত দান করবেন। তাই সেই আশায়, সেই মন মানসিকতায় আমরা মানুষকে দান করি, মসজিদ উন্নয়নের কাজে দান করি, যেহেতু এটা সবচেয়ে একটা বড় খাত, এখানে দান করতে পারলে আমার নেকির স্থায়িত্বটা বেশি হবে, দাওয়াম চলবে, ধারাবাহিকতাভাবে চলতে থাকবে। এই আশায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل ودلع الدين وغلبة الرجال. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم اهدنا فيمن هديت. اللهم اهدنا فيمن هديت. اللهم إنا نسألك من فتنة المسيح الدجال ومن فتنة العذاب القبر، آمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.